দর্শক, সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে চলছে হরতাল। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ। ফারুক, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহর থেকে 8 কিলোমিটার দূরে বারাকপুর বাজারে। আমার পিছনে যে জায়গাটা আছে অর্থাৎ খুলনার দিকে গেছে সেটা কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিন্তু চলাচল করছে না, কিন্তু দৃষ্টিদান চক্ষু হাসপাতালের একটি গাড়ি সেটা হয়তো খুলনার দিকে রুগী নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে, কিন্তু এখানে আটকে দিয়েছে। এরপরে যদি আমি শহরের শুধু না হাইওয়ের পাশের যে অলি গলিগুলো আছে সেগুলো কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে বাগেরহাট রামপাল মংলা নিয়ে যে 3 আসন ছিল সেই আসনটি যে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে বিলুপ্ত করে গাজীপুরে যে আসন করা হয়েছে দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু এই হরতালের ডাক দিয়েছে এবং 3 দিনের হরতাল এবং আগামীকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির পরে বুধ এবং বৃহস্পতিবার কিন্তু আবারও হরতাল ডাকা হয়েছে। সকাল থেকে আমরা দর্শকদের জানাচ্ছিলাম এখানে আটকে দেওয়া হয়েছে এবং গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, কিছু কিছু ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেল সেগুলো যাচ্ছে, এই কারণে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানে সকাল থেকে আমরা যেটা জানিয়েছি, নির্বাচন কমিশনার অফিস, জেলা নির্বাচন অফিস সেটা ডিসি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। 14 থেকে 15টি জায়গায় যে বাগেরহাট খুলনা মহাসড়কে যে হাইওয়ে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। উপজেলা খুলনার পাশে যে কাটাখালী এলাকা সেখানে রামপাল, মোংলা, মোল্লাহাট, চিতলমারি, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়াসহ প্রতিটি উপজেলায় কিন্তু হরতাল পালন হচ্ছে। এবং এখানে বাগেরহাটে যারা আন্দোলন করছেন, জামাত এবং বিএনপি সহ এনসিপি ইসলামী আন্দোলন নেতারা, তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ যে আসনটি বিলুপ্ত করা হয়েছে সেটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। শুধু তাই নয়, যে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে, অর্থাৎ সীমানা যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুন করে যেটা নির্ধারণ করেছে সেটিও বাদ দিয়ে আগের সীমানায় ফিরে যেতে হবে তারা জানিয়েছে। তবে বাগেরহাটের সর্বস্তরের মানুষ, মানে রাজনৈতিক নেতা বা সম্মিলিত যে সমন্বয় ঐক্য যারা এই কমিটি যারা এটা করেছে আন্দোলনটা, শুধু তারা নয়, বাগেরহাটের আসলে প্রতিটা মানুষ দলমত নির্বিশেষে তাদের দাবি যে আসলে আমাদের মায়ের সন্তান যেমন একটি খালি হয়ে গেলে যেমন কষ্ট হয়, এখানে যে 4টি আসন ছিল সেই একটি আসনকে বিলুপ্ত করার কারণে তারাও ঠিক তেমনই কষ্ট পাচ্ছে। বাগেরহাটের উন্নয়ন কমে যাবে বলে তাদের দাবি। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।